হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই পিৎজা খেয়েছো, দামি দামি দোকানে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাও। আমি আজকে ঘরেই রুটি পিৎজা বানাবো, রুটি এগ পিৎজা। হ্যাঁ, সবাই তো চিকেন পিৎজা, পনির পিৎজা এসব খাও। তো ওগুলো আমি বানাই, কিন্তু আজকে আমার রুটি পিৎজা খেতে ইচ্ছা হলো, তাই রুটি পিৎজা বানাচ্ছি। দুটো রুটি বেলে নিয়েছি, আর ডিমটা ফেটিয়ে নিয়েছি। একটা ডিম, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটা রেখে দিয়েছি ফেটিয়ে। এদিকে পরোটাটা সেঁকে নিলাম। দুটো পরোটা সবার খাওয়া হয়ে গেছে টিফিন, সেই জন্য আমি আমার ডিমটাতে ভালো করে বেশি করে লঙ্কা দিয়েছি, বেশি করে ঝাল দিয়েছি। এইবারে পিৎজাটা বানিয়ে নেব, এগ পিৎজা। এটাকে এগ রোলও বলতে পারো। তো আমি যাই বলো, আমি এটা করে খেতে ইচ্ছা হলো, তাই করে খেলাম। বাচ্চারা যখন রুটি খেতে চাইবে না, তখন এটা করে দিতে পারো, দেখবে দারুণ ভালোবাসবে ওরা, বারবার করে দিতে বলবে। পিৎজাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এসব আমার কাছে নেই এখন। পেঁয়াজ আছে, কিন্তু আমি ক্যাপসিকামটা দিলাম না, তাড়াতাড়ি করে এখন খেতে হবে, খিদে পেয়ে গেছে জোরে। আর ওই জন্যে শুধু টমেটো দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ডিমে দিয়েছি, সেই জন্য আর পেঁয়াজ দিলাম না। ডিমটা ভাজা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি থাকলে বাচ্চাদেরকে এটা টিফিনেও করে দিতে পারো। দেখো কত সুন্দর খেতে হয়, তোমরা করে দেখো, দারুণ লাগবে খেতে। এর ওপরে এবারে টমেটো সস আর চিলি সস এগুলো দিতে পারো, আর পেঁয়াজ ক্যাপসিকাম থাকলেও দিতে পারো। তো আমার ক্যাপসিকামটা নেই, আমি পেঁয়াজটা দিয়েছি বলে আর দিলাম না। চিজটা ভালো করে গ্রেট করে দিচ্ছি, বেশি করে চিজ দেবো, আমিও চিজ খেতে খুব ভালোবাসি। চিজটা বেশি করে দিয়ে দিলাম। কেউ এখন খাবে না, ওই জন্য নিজে এখন খুব জুত করে পিৎজা বানিয়ে নিচ্ছি, এবারে খাবো। পিৎজা ভালোই করেই দিয়েছি, এবারে অন্য পরোটাটা ওর উপরে দিয়ে দেব। সস তো দেবো বললাম, সস, টমেটো সস আর চিলি সস। দারুণ হয় খেতে, আমি আগেও করে খেয়েছি। নুন দিতে পারো, কেউ চিলি ফ্লেক দিতে পারো, আমার কাছে এখন চিলি ফ্লেকটা নেই, সেজন্য দিলাম না। উল্টো পিঠটা সেঁকে নিতে হবে, তাই উল্টে নিলাম একটু থালা দিয়ে। উল্টো পিঠটা সেঁকে নেব এবারে একটু সুন্দর করে। তারপরে একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসানো থাক, গরম থাকবে। এবারে থালাতে নিয়ে কেটে নেব পিস পিস করে। যদিও পিৎজার মতো অত মোটা সোটা হয়নি, রুটি যেমন হয় পাতলা হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। একটু পিৎজা কাটারটা ছিল, কিন্তু সেটা এখন কোথায় খুঁজে পাচ্ছি না, সেই জন্য ছুরি দিয়েই কাটতে শুরু করে দিলাম। পিৎজা কাটার কোথায় আছে দেখতে হবে এখন। দেখো কত সুন্দর দেখতে হয়েছে রুটি পিৎজা। সবাই করে খাবে, তারপরে আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে। দেখো চিজগুলো সুন্দর গলে গেছে, চিজগুলো সুন্দর গলে গেছে।